আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, বরাবর মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি সার্কুলারে। সো বন্ধুরা, আজকের সার্কুলারটি অনেক বড় একটা সার্কুলার, যেখানে বেতন হচ্ছে প্রায় 1,26,000 টাকা থেকে 2,10,000 টাকা পর্যন্ত। এটি হচ্ছে রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চুক্তিভিত্তিক একটা নিয়োগ। সো বন্ধুরা, এখানে কে কে আবেদন করতে পারবে, আর পদসংখ্যা কতজন, পদের নাম কি কি, এবং আবেদনের সময়সীমা কতটুকু, বয়সসীমা কতটুকু, এক কথায় এই সার্কুলারের সকল আপডেট, সকল যে বিষয়গুলো আছে ইন ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো তুমি যদি চাকরিটি করতে চাও তাহলে তোমাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনও যারা বেসিক জব সার্কুলার 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি কোনো চাকরি সার্কুলার বা চাকরি রিলেটেড যে কোনো আপডেট আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে যায়। তোমরা জানো, আমরা কিন্তু যে কোনো কোম্পানি বা যে কোনো প্রতিষ্ঠান সার্কুলার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের চ্যানেলে সে সার্কুলারের ভিডিও নিয়ে আসি। তোমরা আমাদের ভিডিও দেখে আবেদন করতে পারবা। তুমি যদি চাকরি করতে ইচ্ছুক হও বা তুমি যদি চাকরি খুঁজতেছো, তাহলে তোমার জন্য আমাদের চ্যানেলটি অনেক উপকার আসবে। সো আমি আর কথা বাড়াবো না, চলেন মূল ভিডিওতে চলে যাই। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের অধীনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি 4টি শূন্য পদে 4 জন নিয়োগ দেওয়া হবে। 4টি পদে কিন্তু 4 জন নিয়োগ দেওয়া হবে। সেটার বেতন কিন্তু হিউজ পরিমাণ একটা টাকা। 8ই মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ম্যানেজিং ডিরেক্টর, স্টেশন ডিরেক্টর, চিফ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট পদের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। আগামী 20 মে আবেদন কার্যক্রম শুরু হবে। আগামী 20 মে কিন্তু আবেদন শুরু হবে। আর পদের বিবরণটা কি? পদের নাম হচ্ছে, প্রথমত 1 নম্বর যে পদ সেটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। এখানে পদের সংখ্যা হচ্ছে 1 জন। আর এখানকার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এ বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আর এখানকার প্রথম যে পদ সেটার মূল বেতন হচ্ছে 2,10,000 টাকা। আর দ্বিতীয় যে পদ সেটা হচ্ছে স্টেশন ডিরেক্টর। এখানেও পদ সংখ্যা হচ্ছে 1 জন। আর এখানে শিক্ষকতা যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আর এখানকার মূল বেতন হচ্ছে 1,78,800 টাকা। আর 3 নম্বর যে পদ সেটা হচ্ছে চিফ সুপারিনটেন্ডেন্ট। এখানে পদের সংখ্যা হচ্ছে 1 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। আর 3 নম্বর যে মূল বেতন সেটা হচ্ছে 1,46,400 টাকা। আর সর্বশেষ অর্থাৎ 4 নম্বর যে পদ সেটা হচ্ছে ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট। এখানে পদের সংখ্যা হচ্ছে 1 জন, অর্থাৎ প্রত্যেকটা পদে কিন্তু পদের সংখ্যা হচ্ছে 1 জন। আর 4 নম্বর যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ 4টা কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা। আর আবেদনের জন্য কিছু শর্ত আছে। কি শর্ত এখন আমরা জানবো। এখানে চুক্তি, এটা কিন্তু চুক্তি ভিত্তিক একটা সার্কুলার। এখানে চুক্তির মেয়াদ হচ্ছে 3 বছর। তবে পারফরমেন্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত না হলে কর্তৃপক্ষ যে কোনো সময় চাকরির অবসান দিতে পারবে বা চাকরি অবসান করতে পারবে। কোম্পানির প্রয়োজন থাকলে এবং পারফরমেন্স কর্তৃপক্ষের নিকট সন্তোষজনক বিবেচিত হলে আবারও আপনি চাকরি নবায়ন করা হতে পারে। কর্মস্থল হচ্ছে এনপিসিবিএল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে। এনপিসিবিএল এর চাকরিতে যোগদানের সময় যোগদানকারীকে এ মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে যে তিনি তার পদের বিপরীতে কোনো প্রশিক্ষণ গ্রহণ করার পর চুক্তির মেয়াদপত্রের আগে স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে তার এনসিপিবিএল বা সরকার বা অন্য যে কোনো কর্তৃপক্ষ কর্তৃক তার প্রশিক্ষণ বাবদ ব্যয়কৃত সমুদয় অর্থ এনপিসিবিএল এর অনুকূলে পরিশোধ করতে বাধ্য থাকবেন।
তারপর হচ্ছে এনপিসিবিএল এর চাকরিতে যোগদানের সময় যোগদানকারীকে গোপনীয়তা এবং নিরাপত্তা সংক্রান্ত একটি ঘোষণাপত্র দাখিল করতে হবে এবং ঘোষণা মোতাবেক যোগদানকারীকে কোম্পানি বা রাষ্ট্রের বা সরকারের কোনো এনপিসিবি এনপিপির এনপিপির নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে প্রতীয়মান হলে কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ ছাড়াই চাকরির অবসান সহ যে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর আবেদনের পদ্ধতি কি, আমি ডিসক্রিপশনে আবেদন লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু অনলাইনে আবেদনটি করতে পারবা। আর আবেদনের শেষ সময় হচ্ছে 4 জুন 2025, অর্থাৎ 20 তারিখ থেকে তোমরা কিন্তু 4 তারিখ পর্যন্ত সময় পাবা। এখানে তোমরা 14 দিনের মতো সময় পাচ্ছ। আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন অবশ্যই এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন করার সময় কারো যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আমাদের সাথে লাইভের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও আজকে সার্কুলার আপডেট এতটুকু ছিল। এই সার্কুলার পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এছাড়াও নিত্য নতুন চাকরির আপডেট, চাকরির সার্কুলার, চাকরির খবর পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। সো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোন এক নতুন সার্কুলারে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।